নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ডালিয়া গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে কিভাবে এবং ডালিয়া গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল পেতে, ফুলের আকার বড় করতে এখন থেকেই করতে হবে আপনাকে ট্রিটমেন্ট। আর অবশ্যই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে ডালিয়া গাছকে কিভাবে বাঁচিয়ে রাখবেন আজকে সমস্তটা ডিটেলসে বলে দেব। সেইভাবে কেয়ার করবেন, দেখবেন আপনার ডালিয়া গাছ অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনাকে উপহার দিচ্ছে এবং ফুলের আকার অবশ্যই বড় হবে। তো কোন পরিচর্যা কিভাবে করতে হবে আজকে ডিটেলসে বলবো। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই নতুন যারা ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। এখান থেকে দেখুন ডালিয়া গাছটি যখন নতুন বসিয়েছিলাম কেটে দিয়েছিলাম, তারপরে কতগুলো ব্রাঞ্চ এসছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ব্রাঞ্চগুলোয় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। হ্যাঁ, ডালিয়া গাছের একটা বিষয় হচ্ছে, যারা ডালিয়া গাছ থেকে একটাই ফুল নেবেন তারা কোনো ডাল কাটবেন না, মেন ডালটা কাটবেন না, একদম সাইড থেকে যে ব্রাঞ্চগুলো আসবে সেগুলোকে কেটে দিতে হবে। তাহলে একটা গাছে একটাই ডালিয়া ফুটবে বা দুটো ফুটবে, যেটা কিনা অনেক বড় হবে আকারে। আর যদি মানে একাধিক ডালিয়া নিতে চান তাহলে কিন্তু এই প্রুনিংয়ের বিষয়টা করতে হবে। তো ডালিয়া গাছের মিডিয়া কিভাবে বানাবেন সেটা সবার প্রথমে বলে দিই একবার। যারা নতুন এনে বসাবেন ডালিয়া গাছ তাদের জন্যই বলা, যে একদম ওয়েল ড্রেনেজ ঝুরঝুরে মাটি বানাতে হবে, অর্থাৎ 40% মাটির সাথে 40% ভার্মি কম্পোস্ট, একটা টবের 80% ভরিয়ে নিতে হবে ভার্মি এবং মাটি দিয়ে। তো বাকি যে 20% থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি বার 3-4 ধুয়ে নিয়ে আপনারা কিন্তু সেটা মিশিয়ে নেবেন এই মাটি এবং ভার্মির সাথে। তাহলে মিডিয়াটা বোঝা হয়ে গেল যে কীরকম মিডিয়ায় ডালিয়া গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং কিভাবে কাজ করবে। তো দেখুন, এই যে আমার 10 বা 12 ইঞ্চির টব, এই রকম টবে নেবেন। তো এই 12 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবে ডালিয়া গাছ কিন্তু খুব ভালো হয়। তো আমি বলবো যে এইটাই রেকমেন্ড করব, যে এইভাবে আপনাকে কিন্তু বসাতে হবে বা এইরকম একটা টবের সাইজে বসাবেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। পাতার তলার দিকে অনেক সময় জাপ পোকা বা মাইটসের অ্যাটাক দেখা যায়। মাইটসের অ্যাটাক হলে পাতাগুলো কুঁকড়ে যাবে, আর জাপ পোকা হলে দেখবেন কালো কালো গুঁড়ি গুঁড়ি মতন হয়ে রয়েছে। তো এইগুলো থেকে মানে বাঁচাতে গেলে গাছকে সপ্তাহে একবার করে নিম তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। আর অবশ্যই কীটনাশক 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে। যে কোনো কীটনাশক, কাকা হতে পারে, ওমাইড, থিটা, এগুলো মাকড়নাশক। এছাড়া কনফিডার, টাটা টাফগার, রোগার প্লাস এরকম ধরনের বা ইমিডাক্লোরোপিড এই জাতীয় যে কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। এখানে টবের মাটিতে খাবার দেব, তাই মাটিটাকে এইভাবে খুঁচিয়ে নিচ্ছি। এখানে খাবার দিতে হবে। ডালিয়া গাছ কিন্তু রোদ পছন্দ করে, তাই সূর্যের আলো যেখানে আপনার বাগানে সর্বাধিক সময় থাকে সেই রকম জায়গায় ডালিয়া গাছকে রাখবেন, খুব ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে ডালিয়া গাছ। আর এই যে মিডিয়াটা দেখতেই পাচ্ছেন কতটা হালকা এবং ঝুরঝুরে, একদম হাত দিয়ে এই রকম খুঁড়লেই হয়ে যাবে। আমি যে মিডিয়া রেশিওটা বললাম, এই রকম রেশিওতে মিডিয়া বানালে তাহলে কিন্তু ডালিয়া গাছে খুব ভালো রেসপন্স আপনারা পাবেন। তো এই ডালিয়া গাছের মানে যে কোনো গাছেরই এই আগাছা এক্কেবারে হতে দেওয়া যাবে না, অর্থাৎ আগাছা দেখা মাত্রই তুলে ফেলে দেবেন, না হলে টবের মাটিতে যে খাবার আছে সেই খাবার কিন্তু এই আগাছারা খেয়ে নিজেরা দ্রুত বংশ বিস্তার করে ফেলবে, গাছ কিন্তু সেভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না। তো ডালিয়া গাছের যে বিষয়, মাটিটাকে যেভাবে দেখছেন যে এইভাবে সাইড ধরে টবের কিনারা ধরে রিং মতন করে নিতে হবে এবং সেইখানে কিন্তু আমরা খাবারটা প্রদান করব। তো এইখানে খাবার প্রদান করলে মাটি চাপা দেবো এবং জল দেব। তো এই যে খাবার, এই খাবারটা গাছ কিন্তু দ্রুততার সাথে খাবে। এই যে মিক্সড খাবারটা যেটা দেখাবো, প্রত্যেকটা উপাদান কিন্তু যদি আপনারা দিতে পারেন, ডালিয়া গাছ দেখবেন কিছুদিনের মধ্যেই দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। এবং কিছু তরল সার, তরল খাবার আমি ডালিয়া গাছে দেওয়ার জন্য রেকমেন্ড করব। সেগুলো যদি দিতে পারেন দেখবেন ডালিয়া গাছ নিয়ে আগামী দিনে আর কোনো সমস্যা থাকছে না, যে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা গাছের বৃদ্ধি হচ্ছে না, সেভাবে ফুল বা কুঁড়ি পাচ্ছেন না, এই কোনোটাই কিন্তু থাকবে না। আর কিছুদিনের মধ্যে গাছটাকে দেখেই বুঝতে পারছেন যে আর কিছুদিনের মধ্যে কিন্তু কুঁড়ি বা ফুল চলে আসবে। তো কি খাবার নিলাম এখানে দেখুন, পটাশিয়াম বাদ দিয়ে সব ধরনের খাবার নিয়েছি।
তো এটা দেখতে পাচ্ছেন হর্নমিল বা শিংকুচি 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। ডিএপি দানা টবের সাইজ অনুযায়ী 12 থেকে 14 দানা ডিএপি নিয়ে নেবেন। ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটাকে বলা যায়, এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, এটা নিতে হবে। বাংলাদেশি বন্ধুরা ডিএপি পাবেন না, তারা টিএসপি ব্যবহার করবেন। আর নিমখোল 1 টেবিল চামচ, সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ, এটা 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নিয়ে দোকান থেকে কিনে এনে 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন সরিষার খোলের গুঁড়ো, সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ, আর ক্যালসিয়াম নাইট্রেট এটা 1 চা চামচ। এই দুটো আপনাকে ব্যবহার করতে হবে 1 চা চামচ করে, বাদ বাকিগুলো 1 টেবিল চামচ। আর ডিএপি তো টবের সাইজের মানে যত দানা অনুযায়ী সেই হিসাবে। এই খাবারটা দিলে গাছের পাতা যেমন দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম সালফেট এই দুটো জিনিস কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে এনে দেবে অন্যান্য খাবারের সাথে। ক্যালসিয়াম নাইট্রেট, যার মধ্যে ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মাত্রা রয়েছে, যেটা গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি করবে, এবং তার পাশাপাশি আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট পাতাটাকে সবুজ করে তুলতে এবং গাছের বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে। সিঙ্গেল সুপার ফসফেট, শিংকুচি, এগুলো প্রত্যেকটাই কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি এবং গাছের বৃদ্ধিতে কাজে আসবে, ফুল আনতে সাহায্য করবে পরবর্তীকালে। এবং তার পাশাপাশি সরিষার খোলের গুঁড়ো নাইট্রোজেন ভরপুর মাত্রায় রয়েছে, এবং যেটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেশি এবং ফসফেট কিছুটা পরিমাণে আছে। তো এই যে প্রত্যেকটা খাদ্য উপাদান দেখালাম, এই প্রত্যেকটা খাদ্য উপাদান আপনাকে এই একবারই টবের মিডিয়াতে দিতে হবে। তারপর থেকে যে তরলগুলো বলবো সেগুলো দিতে থাকবেন। তো দেখুন, টবের মিডিয়ায় খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব, মাটি চাপা দিয়ে জল দেব, এবং এই খাবারটা যেদিন দেওয়া হলো তার থেকে ঠিক 3 দিন পরে থেকে, মানে যেদিন খাবার দিলেন তার থেকে 3 দিন পরে আপনি সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়াতে দেবেন। পাতলা করে মানে জল মিশিয়ে নিতে হবে। যদি 1 কাপ সরিষার খোল পচা জল জলটা নেন, তাহলে তার সাথে সেই কাপের আরও 3 কাপ, মানে সেই একই কাপের অনুপাতে 3 কাপ আরও সাধারণ জল মিশিয়ে আপনার এই ডালিয়া গাছে 10 বা 12 ইঞ্চি টবে মোটামুটি 200 থেকে 250 ml করে দিতে হবে। এবং এই সরিষার খোল পচা জল কতদিন অন্তর দেবেন? সরিষার খোল পচা জলটা আপনাকে দিতে হবে 2 দিনের ব্যবধানে। যখনই কুঁড়ি চলে আসবে বা কুঁড়ি চলে আসার মানে আগে, যখন বুঝতে পারবেন যে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি কুঁড়ি আসছে, সেই সময় আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এই যে খাবারটা দিলাম, এই খাবারের পর পটাশিয়াম, যেটা কিনা ফুল আনতে সাহায্য করে, সেই পটাশিয়াম সেটা আপনারা যেটা আছে আপনাদের কাছে, লাল পটাশ হোক বা সাদা পটাশ বা যেটাকে বলে সালফেট অফ পটাশ 0050 NPK, আর লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাই হোক, সেটা কিন্তু আপনারা 1 টেবিল চামচ পরিমাণে এই খাবার দেওয়ার ঠিক 10 দিন পরে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। অর্থাৎ বুঝতেই পারলেন যে পটাশিয়ামটা এই খাবার দেওয়ার 10 দিন পরে দেবো, এখন দেবো না, ঠিক 10 দিন বাদে কিন্তু পটাশিয়ামটা দিতে হবে এই মিক্সড খাবারটা টবের মাটিতে দেওয়ার পরে। মাইক্রোনিউট্রিয়েন্ট, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন মিক্সড খাবার, তার থেকে 5 দিন পরে থেকে মাইক্রোনিউট্রিয়েন্ট 10 দিনের ব্যবধানে দেওয়া শুরু করবেন। তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশিয়াম এই দুটো কিন্তু আপনার গাছকে ফুল আনতে, ফুলের কালার বাড়াতে এবং কুঁড়ি আনতে, মানে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে কিন্তু সাহায্য করবে। তো এই ফোলিয়ার স্প্রেগুলো আপনারা করবেন। আর অবশ্যই আপনাদের গাছ দেখবেন দ্রুততার সাথে ডেভেলপ করছে কিভাবে। যখনই কুঁড়ির মুখ ছাড়বে বা কালার বুঝতে পারবেন, তারপর কিন্তু আর কোনো ধরনের ফোলিয়ার স্প্রে করবেন না, বা টবের মাটিতে খাবার আর দেবেন না, বা তরল সার আর দেবেন না। তো এই যে কুঁড়ি আসার প্রাক মুহূর্তে আপনারা কিন্তু এই কাজটা করলে ডালিয়া গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আপনাকে উপহার দেবে। কীটনাশক দেখতে পাচ্ছেন, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আমি কাকা দেখাচ্ছি মানে এই কাকা কীটনাশকই যে ব্যবহার করতে হবে এমনটা নয়। ডালিয়া গাছে মাইটসের অ্যাটাক হয়, সাদামাছি স্বল্প পরিমাণে হয়, বা জাপ পোকা, অন্য গাছ থেকে মিলিবাগ, এগুলো আসতে থাকে। তা এগুলো আসবে না যদি আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করেন এবং 10 দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। ধরুন কাকা কীটনাশক রাখলেন, তার সাথে টাফগার রাখলেন, বা অন্য কিছু একটা রাখলেন। তো এই যে কীটনাশকগুলো 10 দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। ব্যাস, আপনার ডালিয়া গাছের
মানে পরিচর্যা কিন্তু এটুকুনি, এর বাইরে আর কোনো পরিচর্যা নেই। তাই বলবো যে এভাবেই কেয়ার করুন, গাছ ভরে যাবে ফুলে ফুলে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং, নমস্কার।